নিতে হয়। আমি বারবার ডকুমেন্ট চেয়ে এখন তো সিজারলিস দেখাচ্ছে, পুরো মিথ্যে কথা বলে। কিন্তু আমাদের বললো আমার কাছে রাখবো, বলছি একটু টিচার সব কটা আমরাও রিকোয়েস্ট করলাম যে আমার বাচ্চা আছে, ফোনটা অন্তত থাকবে। আসতে কি আছে, ফোন পার্সোনাল নিয়ে পাঠিয়ে দেবে বাইরে, আমাদের কাছে রাখবে না। বাইরে নিয়ে চলে যাবে। আমরাও তো সেই জন্য বলা মাত্র বের করে দিলাম। এখন উনি স্যার দেখাচ্ছে, আমি দিইনি, আমার ওই ভিডিও আছে বলে আমি দিইনি। বললেন ওনাদের কাছে রাখবে না। কোনো কারণ ছাড়া আমাদের ফোনগুলো নিয়ে নিল। আমি বললাম যে আমাদের আমাদের একটা ডকুমেন্ট ফোনগুলো নিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে? সম্পূর্ণ মিথ্যে কথা বলে উনি বললেন যে এখানে ফোনটা জমা থাকবে। উনি আমাদের থেকে ফোনগুলো নিয়ে ব্যাগে করে কোথায় পাঠিয়ে দিলেন। আমার ব্যক্তিগতভাবে আমার ফোনে আমার অনেক পার্সোনাল ভিডিও আছে। আমি সেই ভিডিও ভাইরাল হোক না হোক, আমি অন্য কাউকে দেখাবোই বা কেন? ওনারা আমি ওনাদেরকে যখন চার্জ করছি যে কি আইনে কি জন্য আমার ফোনটা নেওয়া হলো, এখানে এতগুলো সিসিটিভি আছে। থানাতে নেই, থানার বাইরে চলে গেছে আমাদের ফোনগুলো। দেখুন, রাইট টু প্রাইভেসি বলে একটা বিষয় আছে, রাইট টু প্রাইভেসি বলে একটা বিষয় আছে। এখন থানায় নেই, সেই প্রাইভেসি লঙ্ঘন করেছে একজন সন্ত্রাসবাদীরও যদি ফোন সিজ করা হয়, সেক্ষেত্রে তাকে রিটার্ন ডকুমেন্ট দিতে হয়। এখানে পুলিশ আমাদের মিথ্যা কথা বলে গুলিয়ে নিয়ে গিয়ে কোনো ডকুমেন্ট ছাড়া, উইদাউট কোনো ডকুমেন্ট ফোন নিয়ে চলে গেল পুলিশ বাইরে। ফোন সিজ করে নেওয়া হয়। আমি তো বললাম আমি যে আপনাকে এটা কি ফোনটা হবে? দেবো, আমি আপনাকে চিনি না। বললো আমি এসআই অরবিন্দ সাহা, আমাকে দিতে পারেন আপনি বিশ্বাস করে। বললো আমাদের থেকে ফোনটা নিয়ে হ্যাঁ নিলেন, কিন্তু এসআই কিন্তু এসআই অরবিন্দ সাহা বললো আমার কাছে আপনার ফোন দায়িত্বে থাকবে, কিন্তু এখন বলছে আমার কাছে ফোন নেই। তার মধ্যে আমার পার্সোনাল ভিডিও আছে। থানা থেকে ফোন বাইরে পাঠিয়ে দিল, থাকবে বলে থানা থেকে ফোন বাইরে পাঠিয়ে দিল। থানা থেকে ফোন বাইরে। আমি পার্সোনাল জিনিস, আমি বললাম যে আমার পার্সোনাল ভিডিও রয়েছে, ফটো রয়েছে, তাও নিয়ে চলে গেছে। আমি আমার সাথে সেটা দিয়ে পারলাম না, পার্সোনাল ভিডিও সমস্ত ফোনগুলো নিয়ে গেছে। উঠে গেছে। এখন উনি স্যার দেখাচ্ছেন, কিন্তু আমার একটা চিটিংবাজি করে আপনি একটা চেয়ারে বসে আমাদের সঙ্গে চিট করছেন। এসআই অরবিন্দ সাহা ফোন নিয়ে পালিয়ে যাচ্ছে, এটা কিরকম জিনিস? ছটা মেয়ের ফোন আইডেন্টিফাই করে নিয়েছে। আমি ফোন দিতে চাইনি, যেহেতু আমার পার্সোনাল ভিডিও রয়েছে, ফটোস রয়েছে। উনি পার্সোনালি আমার নাম জিজ্ঞাসা করে নিলেন। কোন থানা? কমপ্লেক্স থানা, কমপ্লেক্স স্টেশন। হ্যাঁ ভিডিও করো। কমপ্লেক্স থানা। পুলিশ স্টেশনে আমাদেরকে আটকে রেখেছে। এখানে আমাদের থেকে মিথ্যে কথা বলে আমাদের নজর মোট মানে ছটা মেয়ের ফোন, পার্সোনাল ছটা মেয়ের ফোন নিয়েছে। ছটা মেয়ে আর একটা করে ছেলের ফোন, মোট 7টা ফোন নিয়ে আমাদেরকে মিথ্যে কথা বলা হলো যে এখানে জমা থাকবে বলে আমাদের ফোন নিয়ে চলে গেছে। আমার ফোনে পার্সোনাল অনেক ভিডিও রয়েছে, অনেক ছবি রয়েছে। আমি একটা বিবাহিত মেয়ে, আমার একটা প্রাইভেসি বলে ব্যাপার আছে। আমি কোন রাজ্যে বাস করছি? ওনাকে যখন জিজ্ঞাসা করছি, দেখুন ওনার চেয়ার ফাঁকা। উনি এখন বললাম স্যার ফোনটা অন্তত আমাদের চোখের সামনে রাখুন, তাও নিয়ে নিল। এমনকি ডকুমেন্টস পর্যন্ত দিল না। উনি এখন বলছেন আমার ফোন নিয়েছে। উনি নেয়নি, এসআই অরবিন্দ সাহা নিয়েছে। উনি পেছনে ছিলেন। অরবিন্দ সাহার চেয়ারেই নেই। যখন ওনাকে প্রশ্ন করা হচ্ছে উনি উঠে গেছেন। উনি তখন স্যার দেখাচ্ছেন। আমি বললাম আমি যে আপনাকে দেবো, আমি তো আপনাকে চিনি না। উনি লাস্টে ড্রেস পরে আসলেন, প্রথমে সিভিল এসেছিলেন, পরে ড্রেস পরে এসে বললেন আমি এসআই অরবিন্দ সাহা, আপনি আমাকে বিশ্বাস করে ফোনটা দিতে পারেন বলে নিয়ে এখন বলছে আমার কাছে ফোন নেই। আমাদেরকেও একইভাবে বলা হয়েছে। আর উনি যদি বলতেন তাহলে আমরা ফটোসগুলো ডিলিট করে তারপর দিতাম। আমি বললাম যে আমার ছোট বাচ্চা আছে, কারণ হ্যাঁ ফোন বাইরে নিয়ে চলে গেছে। থানার মধ্যে জবরদস্তি করছে। ফোন নেই, থানায় নেই। আমরা জিজ্ঞাসা করলাম, বলছে ওর মলে নিয়ে গেছে। মেয়েদের ফোন নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে পুলিশ। মেয়েদের ফোন ইভেন বিবাহিত মেয়েদের বেছে বেছে নিয়েছে। শোনো, তুমি একটা কাজ করো, দেখে উনি বাচ্চা ওই লাইভটা আমাদের সাথে থানার মধ্যে এরকম ভাবে উনি রিসিভ করেছেন, কারণ দেখাতে পারছেন না। সিজার পেপার নেই, কোনো কারণ নেই। এখন ওনাকে প্রশ্ন করতে এতগুলো মেয়ে একটু আমি ওদের মুখগুলো দেখাতে বলবো। এতগুলো মেয়ে ফোন নিয়ে চলে গেছেন। এখন ওনাকে আমাদের থানার মধ্যে থাকলে আমাদের তো কোনো প্রবলেম ছিল না, বাইরে চলে গেল ফোনটা। ফোনগুলো কার হাতে দিল, কি করলো প্রত্যেকটা, এমন কি আমরা সিভিল অ্যাকাউন্ট ডিটেইলস করতে মেলা যাচ্ছে। আমাদেরকে সুইচ অন করে দিতে হচ্ছে, ফোনের পাওয়ার অফ করা যাচ্ছে না। আর রিকোয়েস্টও করলাম আমরা, বললে কোনো আমাদের সাথে সহযোগিতা। এখন আমি প্রতিবাদ করতে আমাকে বলছেন যে আপনাকে সিজার লিস্ট দেওয়া হবে। কেন সিজ করা হলো সেটাই তো জানতে পারলাম না। সিজার লিস্ট দেওয়া হলো, ডকুমেন্টস নেই। আমাদের ফোন চলে গেছে কোনো ডকুমেন্ট ছাড়া। আর আমরা সকল তো নিজে চলে গেছে, ফোন চলে গেছে। না ওনাদের অসুবিধা থাকে। আর ফোনে সমস্ত আমাদের সামনে রাখতে পারলেন যে তোমরা কোনো ভিডিও করছো,
কোনো লাইভ টেলিকাস্ট করে অন্য কোথাও পাঠাচ্ছ, তো একজন এখানে পুলিশ ঠিক আছে, জমা থাকবে, থানার মধ্যে থাকবে। নজরবন্দি করে রাখতে পারতেন, এইভাবে হেনস্থা করার তো কোনো ফোন মানে নিয়ে হয় না। দৌড়, ফোনের ব্যাগটা নিয়ে দৌড়াচ্ছেন স্যার। আমি দেখো আমি কি আবার আচ্ছা কোথায় নিয়ে গেল জানালো কি কিছু? কিছুই জানা না, ফোন বলছে না এখানে। ফোনের ব্যাগটা নিয়ে আপনি দৌড়, সোজা। বলেননি তো, বলতে দাও, বাইরে চলে যাবে, ডিটেইলসটা বলতে ফোনের দাও। ব্যাগগুলো নিয়ে দিয়ে দৌড়, সোজা। কেন কি করতে না, কি আমাদের কারণ? বললো কোনো কারণ নেই, কোনো কিছু কথাবার্তা কিছু নেই। বললেন যে ফোনগুলো তাও জমা রাখবো এখানে, এইভাবে বলে দিয়ে ফোন নিয়ে দৌড়। না, আমি জানতে চাইছি যে আমরা কি করেছি, নিজেরা শিক্ষিত হয়ে চাকরির জন্য এসে কি করেছি যে আমাদের ফোন সিজ করে নেওয়া হলো, না জানিয়ে মিথ্যে কথা বলে। স্বৈরাচারী রাজত্ব করছে, স্বৈরাচারী রাজত্ব। মেয়েদের মধ্যে মেয়েদের ফোনে কত কিছু প্রাইভেসি থাকে। জানতে চাই। পরীক্ষা দেবো, পাস করবো, পাস করে তারপরে জেলের মধ্যে বন্দি থাকবো চাকরি চাইছি বলে। পরীক্ষা দেবো, পাস করবো, তারপরে মেয়েদের জেলে বন্দি প্রাইভেসি থাকবো। বলে একটা জিনিস 5 আছে। ঘন্টা ধরে জল সেই ফটোটা সেই জায়গাটা আমাদের শুধু মেয়েদের নয়, ছেলেদেরও আছে। বিষয়টা শুধু মেয়েদের নয়, সবার আছে। এখানে পুলিশের থানা বলে এখানে সংবিধান চলে না। রাইট টু প্রাইভেসি বলে একটা জিনিস আছে, এখানে সংবিধান চলে না। বিষয়টা হচ্ছে এখানে সমস্ত ডিটেইলস রয়েছে। অবশ্যই। অনেক কিছু আমাদের legal এগুলো। থানার মধ্যে আলাদা সংবিধান চলে, এটা হচ্ছে মেনে নিতে হবে। থানার ভিতরে এরকম যদি ইনসিকিউরিটি থানাটা বাইরে আজকে যাদের ফোন নেওয়া হয়েছে, আমরা এগুলো আজকে যদি এদের ফোন নেওয়া হয়েছে, এদের কারো প্রাইভেসি লিক হয়, কারো টাকা পয়সা খোয়া যায়, ফোন থেকে গুগল পে তার দায়িত্ব কে নেবে? cooperate করতে এটা কি রকম কথা? পুলিশ আমরা ঢুকেছি, সব কিছু ফোনে, আমার ফোন থেকে সমস্ত কিছু জানলাম, ওদিকে সমস্ত কিছু। আমার নিজস্ব প্রাইভেট অনেক ভিডিও রয়েছে, আমাকে সম্পূর্ণ না জানিয়ে এগুলো করে নিয়ে নেওয়া হয়েছে। আমার পার্সোনাল জিনিস কেউ ভাইরাল করুক না করুক, আমার পার্সোনাল জিনিস অন্য কেউ দেখবে কেন? কারো হাত দেওয়ার অধিকার নেই। কারণ কেউ দেখবে কেন? একটা পার্সোনাল আমরা কোথায় রাজত্বে, কোন রাজত্বে বাস করছি যে পুলিশ মিথ্যে কথা বলে এখানে ফোন জমা নেওয়ার নাম করে পুলিশ চোরের মতো নিয়ে দৌড়াচ্ছে আমাদের আমাদের ফোন নিয়ে। অন্যায়টা কি আমরা নিয়ে গেছি? একদমই তাই, আমরা আজকে জানতে চাইছি। আমাদের 10 পাস করাটা অন্যায়। একজনের ফোন নিয়ে একজন বলছে না, এখানে অনেকজনের ফোন নিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া, এটাকে কি বলে? বিনা পারমিশনে কি বলে এটাকে? কি বলে এটাকে? চুরি বলে। চুরি বলে, পরিষ্কার করে। লেভেলের ক্রাইম পশ্চিমবঙ্গের পুলিশ মানেই চোর। এটাকে চুরি বলে। বিনা পারমিশনে, উইদাউট পারমিশনে কারো ফোন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, উইদাউট পারমিশন, উইদাউট এনি কনসার্ন, উইদাউট এনি কনসেন্ট, সেটাকে চুরি বলে। পরিষ্কার কোট অ্যান্ড কোট কি বলে? চুরি। আই রিপিট, চুরি। আমার ফোনে যদি কোনো কিছু প্রবলেম হয়, আমি কিন্তু এসআই অরবিন্দ সাহার নামে আমি একটা লিখিত কমপ্লেন করব, আমি বলে রাখলাম। 2017 সালে সুপ্রিম কোর্টে একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট ছিল, সেই জাজমেন্টে বলা হয়েছে আর্টিকেল 21 কে এক্সটেন্ড করা বলা হয়েছিল যে রাইট টু প্রাইভেসি হলো সংবিধানের আর্টিকেল 21 এর অন্তর্গত বিষয়, এবং এটা রাইট টু প্রাইভেসি একজন মানুষের একদম মৌলিক অধিকার। আজকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা বিধাননগরে আমাদের রাইট টু প্রাইভেসিকে ভায়োলেট করেছে, আমাদেরকে মিথ্যে করে বলেছে যে আপনাদের ফোনটা জমা রাখবো। আমরা অরবিন্দ সাহার নামে এফআইআর করব। আমার ফোন পাওয়া যাচ্ছে না, আমাকে না বলে নেওয়া হয়েছে। যাদের যদি চেক করা হয়, ক্যান্ডিডেটকে ডেকে তার চোখের সামনে চেক করতে পারতো, তার পার্সোনাল জিনিসকে চেক করবে না, তার রেসপন্সিবিলিটি কে নেবে? এখানে ফোন কোথায়? তাহলে আমাদের ফোন কোথায়? ফোন কোথায়? ফোন কোথায়? মোবাইল কিন্তু সিজ করে নেবো এরপরে। আমি লাইভ করছি তো। জোরে বলুন। বলুন। বলছেন উনি বলছেন মোবাইল সিজ করে নেবো বাবা। অনলাইন প্রতিবাদ করা যাবে না, অনলাইন প্রতিবাদ করলে উনি অনেক আইন সুবিধাচারী রাজত্বে বাস করি। আমার কথা শুনুন। নিজে বুঝেন যদি, তাহলে ফোন সিজ করার কথা কেন বলছেন? স্যার, আমাদের ঘরে বাচ্চা আছে, আমি তো তাকে একবার ফোনে কথাও বলতে পারি। ফোনটা আপনাদের সামনে তো রাখতে পারবেন। কে অর্ডার কে অর্ডার দিয়েছে? কে অর্ডার দিয়েছে? অর্ডার কে দিয়েছে? আর অর্ডার, স্যার, অর্ডার যদি আসে কে দিয়েছে? সবার ক্ষেত্রে মমতা ব্যানার্জি? ওই কজনের কে দিয়েছে অর্ডার? কার কাছে? নাম বলুন, নাম বলুন, বাচ্চা আছে। নাম বলুন, কে অর্ডার দিয়েছে নাম বলুন। আপনি নামটা বলুন। অর্ডার যদি আসে, সবাই একই রকম করেছে, সবাই ধরে না নিয়ে ওই পার্টিকুলার কয়েক 10 জনের পাস করেছে, এটা অন্যায়। ওই পার্টিকুলার 7 জনের কেন নিলেন? আপনি নামটা বলুন স্যার। এখানে অন্য সংবিধান চলে। পার্টিকুলার 7 জনের কোন আমাদের বই পড়ানো তো ছিল। আমরা তো বলছিলাম আমরা ম্যারিড, আমাদের বাচ্চা আছে, ফোনগুলো কেন নিলেন? পার্টিকুলার 7 জনের জন্য ঝগড়া করা অন্যায়। কোন দেশে এরকম সবাই নিলেন না? কোন রাজ্যে
ভিডিও দেখা হয়ে যাবে সেকেন্ডে অনেক কিছু হয়ে যায়। ওই লিস্টটা দেখো চাকরি পাওয়ার জন্য কি ধর্ণায় বসতে হবে? কোন রাজ্যে এরকম হয় চাকরির জন্য ধর্ণা করতে হবে? এখানে 4 নম্বরে যিনি আছেন অরবিন্দ কুমার সাহা, উনি নিজের দলবল নিয়ে গিয়ে ফোনগুলো নিয়েছেন আমাদের কাছে। কিন্তু কেন? মিথ্যা বলেছে, ফোনটা এখানে জমা রাখো। না, আমাদের অন্যায়টা কি বলুন না? প্রথমত টেট পাস করা আমাদের অন্যায়, আমরা কষ্ট করে পড়ে টেট পাস করেছি, এটা অন্যায়। আজকে টেট পাস করে 3 বছর 4 বছর ধরে বেকার বসে আছি, সেটা আমাদের অন্যায়। কোনটা অন্যায়টা কোনটা? কোন রাজ্যে এরকম আছে যে টেট পাস চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার জন্য ধর্ণা দিতে হয়, অনশন করতে হয়? কেন আজকে রক্ষকই ভক্ষক এটা আমরা পরিচয় পেয়ে যাচ্ছি। হায় রে পশ্চিমবঙ্গ, কপালে দুঃখ হবে। এখন ইয়ে করতে চাইলেও ওরা চাইছে যে একটা জেনারেল ডায়েরি করবো, সেটাও উনি নিতে চাইছেন না। উল্টো এই লাইভ বলছে যে সিজ করে নেবেন বলছে। তারপর মোয়া মিউজিক হয় ফোনটা কোথায় আপনার দায়িত্ব, আপনি রাখুন না কেন স্যার, দেখান। অবশ্যই দায়িত্ব ফোনগুলো দেখান, ফোনগুলো দেখান, ফোন কোথায়? ফোনগুলো দেখান, ফোন কোথায়? ফোন কোথায়? ফোনগুলো দেখান আপনি। সেই ফোনটা কোথায় গেছে? কোথায় গেল ফোন? ফোনগুলো এখানে যদি বের করতে পারেন আমরা ক্ষমা চেয়ে নেবো। জানতে পারবো না। ফোনগুলো বের করুন, আমরা ক্ষমা চেয়ে নেবো, আমাদের ভুল। পায়ে ধরে ক্ষমা চাইবো, ফোনগুলো দেখান। ফোনগুলো একটু দেখান। লজ্জা নেই আপনাদের, চটি চাচ্ছেন সব সময়। পাসওয়ার্ডগুলো চলে যাবে, লিক হয়ে যাবে। আমার ফেসবুক পাসওয়ার্ড, আমার অ্যাকাউন্ট, অনলাইন অ্যাকাউন্ট সব কিছু তো চলে যাবে। আমার ফোন কোথায় চলে গেল আমার এটা জানার অধিকার আছে। আমার ফোনের যে প্রাইভেসি গুলো আপনি গ্যারান্টি দিতে পারেন, যেগুলো কিছু হবে না। দেখবেন তো? আমরা এফআইআর লিখাতে চাই, দেখবেন তো? লিখবেন কি না? কিন্তু আপনি হ্যাঁ? এখানে কি কাজ করাবেন তা তো কেন এফআইআর কেন লিখবেন না? লেখেন, আপনি কমপ্লেন করেন, এবার করুন বলছেন। একটা সাদা কাগজ নিয়ে এই ছেলে, এই একটা সাদা আমার ফোনে হয়েছে, কেউ এফআইআর করবে। সাদা কাগজ নিয়ে একটা এফআইআর লিখুন, যে এফআইআর অনলাইন, এখন তো অনলাইন এফআইআর করা যাবে। অনলাইন এফআইআর করে দিন, অনলাইন এফআইআর করে দিন। বিএনএস ধারা জুড়ে দিন, অনলাইন এফআইআর করে দিন। যার যার ফোন নিয়েছে এফআইআর করে দিন বিএনএস ধারা জুড়ে। হ্যাঁ, আমি তো বলছি ওনাকে একটা ফাইল করতে। কি বলবো? কারণ ভবিষ্যতে যদি আমার ফোন থেকে কিছু চুরি হয় তার দায়িত্ব একদম। একটা যারা ফোন দিয়েছে তাদের কাছ থেকে, যারা ফোন দিয়েছে তাদের কাছ থেকে সবাই এসো, এখানে একটা সবার ডিক্লারেশন, সবাই এটা যে কজনের ফোন নেওয়া হয়েছে আমি এখানে আমার তারা ফোন সবাই দিতে মিলে চাইনি, লিখিত দিয়ে ওখানে আমার অনেক পার্সোনাল ভিডিও আছে, তাও আমার থেকে জোর জবরদস্তি ফোন নিয়েছে। যে ভবিষ্যতে কোনো কিছু হলে এনারাই দেন। কতজনের হ্যাঁ, ফোন নিয়েছে ভবিষ্যতে আমাদের? আমার 6টা মেয়ের ফোন নিয়েছে। যে 7 জনের ফোন নেওয়া হয়েছে সেই 7 জন এখানে এফআইআর করবে। স্যারকে বলেন স্যার আপনি এফআইআর করবেন। লিখবে না, এফআইআর করবে না। আপনি এফআইআর করুন স্যার। আপনি এফআইআর করুন, আমরা এফআইআর লিখাতে চাই। স্যার এফআইআর লিখাবো, বলছে পুলিশ করবে না। আমি কি করে বিশ্বাস এফআইআর লিখুন, এফআইআর। এবার লিখুন মানে কিরম কথা? হ্যাঁ, এফআইআর করাবো আমরা। পাওয়া যাচ্ছে না, স্যার। এফআইআর কি করে লিখতে হয়? আমরা কমপ্লেন করবো। থানায় বসে, আপনার থানায় আপনি আপনার ডিউটি করুন, আমরা কমপ্লেন জানাচ্ছি, আপনি হ্যাঁ, কমপ্লেন আপনি দিতে complain। বাধ্য। আপনি আপনার ডিউটি করুন। আমাদের জায়গা বসুন। না, আমরা জায়গায় বসবো না। অনেক দেখুন আমাদের সঙ্গে কোঅপারেট করছে, অনেক ভদ্র। কোঅপারেট আমরা আপনার সঙ্গে করে আমরা কথা বলছি, উনি তাস খেলছেন। আমি বলে দিলাম, আপনি ঠিক জায়গা বসুন। আপনারা ফোন চেয়েছেন, আমরা দিয়েছি। ফোনটা বাইরে গেল। আমরা ওনার সাথে কথা বলছি, উনি তাস খেলছিলেন। উনি তাস খেলছিলেন, দেখলেন তো? মোবাইলে গেম খেলছেন। এই পুলিশে মোবাইলে গেম খেলছে। লজ্জা লাগে না? আপনাকে ডায়েরি লিখতে বলা হচ্ছে, লিখছেন না কেন আপনি? আপনার নিজের কাজ করুন। আমরা ডায়েরি লিখাতে চাই। থানাতে বসে অন্যায় হচ্ছে। আমরা আপনার সাথে কথা বলছি, আপনি গেম খেলছেন সেখানে বসে বসে। ডায়েরি লিখবেন না, আপনার যেটা কাজ আপনি করুন, ডায়েরিটা লিখুন। বিএনএস সেকশন, আমরা একটা এফআইআর করতে চাইছি তো। বিএনএস সেকশন আমরা কমপ্লেন করতে চাইছি না। ওখানে প্রথম বিএনএস অফিসে চলে সেকশন, গেলেন। বিএনএস সেকশন 132। ভারতীয় ন্যায় সংহিতা। আমরা লিখবো না। আপনি রেখে দেন। বলো বিএনএস। একটা থানায় প্রশ্ন করার ডিউটি অফিসার নেই। হ্যাঁ, আমরা চোখের সামনে ফটো দেখছি। দেখুন নিচে পড়বে, তারপর বাংলাতে। মিসইউজ সরকারি কোনো
দিদি আসতে সামনে রেখে দেন আমার কাছে আমরা মেয়েরা আছি তো, বিবাহিত মেয়ে আছি, মেয়েদের ফোন রয়েছে, আমাদের পাসওয়ার্ড সবার ফটো ফোন আছে আর কেউ কিছু বলি ওটা করবে এটা করবে আমরা চোখের সামনে ফটো দেখতে চাই, আমরা খালি ফটো দেখতে চাই। ওটা করিয়ে দাও ওটা করিয়ে সামনে থাকবে আড়ালে বলছে, যাও যাও আপনি বলতে পারেন। দেখুন বলছে ডিসি সাহেব ফোন নিয়েছে। দেখুন এরা বলছে ডিসি সাহেব ফোন নিয়েছে। লাইভ করতে বারণ করছি। লাইভ লাইভ কেন করবেন না? লাইভ কেন করবেন না? গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন আপনি? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে কেন হাত দিচ্ছেন আপনি? আমি লাইভ করতে বারণ করছি। কেন গায়ে হাত দিলেন আপনি? আপনি কেন গায়ে হাত দিলেন? না, না, গায়ে কেন আমরা ডায়েরি করবো, আপনি কেন বারণ করছেন? বুঝতে পারছি স্যার, কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে। দেওয়ালে পিঠ থেকে গেছে স্যার। না, উনি গায়ে কেন হাত দিলেন আমার? ফোনগুলো একটু আড়ালে উনি আমার গায়ে কেন হাত দিলেন? এটা ছিল হ্যাঁ স্যার ছিল ভিডিওটা ছিল বিএনএস এর আর্টিকেল বিএনএস সেকশন 1 আপনি গায়ে কেন হাত দিলেন আমার? গায়ে হাত দেয়নি, ফোনটা দিতে বলেছি। গায়ে কেন হাত দিলেন?